ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইউটিউব। All of the noise turned into choirs of harmony. Left me with the pieces of forever that you broke. But since you left me alone, I've been high. I've been high. Lately I've been হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ফ্রেন্ড সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন, ওইটা আমার ফ্রেন্ডের বাইক, রনিত দাদা। অ্যাকচুয়ালি ও বাইক কিনছে, সেইটা হচ্ছে যে 1 বছর আগে মানে রিচার্জ করছে আসলে কোন বাইক কিনবে। আর প্রতিদিন আমার ফোন দিয়ে শুনছে যে আসলে কোন বাইকটা ভালো হবে, এ বাইক কিনবে না ও বাইক কিনবে, ভার্সন 3 কিনবে না ভার্সন 4 কিনবে নাকি সুজুকি কিনবে। অ্যাকচুয়ালি তারপর অনেক হেজিটেশনের পরে সে এত রিচার্জের পর সে বাইক কিনছে হচ্ছে ইয়ামাহা FZS ভার্সন 2। অ্যান্ড বাইক কিনে এই বেচারি পড়ছে মহা মুশকিলে। দ্যাটস দ্য প্রবলেম ইজ পিছনের টায়ারে হাওয়া কম থাকে। আর এইটা নিয়ে সে 2-3 দিন থেকে খুব প্যারার মধ্যে আছে। বাইক কেনার পরের দিন থেকেই এই অবস্থা। নতুন বাইক কিনছে, এখনও মনে হয় পলি উঠাই নাই। যাই হোক, বেচারি নতুন বাইক কিনছে, কিনে সে ঝামেলায় পড়ে গেছে। এখন এইটার সলিউশনের জন্য আমরা যাচ্ছি। সো এইটার এখন টায়ার জেল দেওয়া লাগবে। সো টায়ার জেল দিলে এটা ঠিক হয়ে যাবে। আমার এই বাইকটা আমি যখন কিনছিলাম অলমোস্ট 1 বছর পর, এইটা 12,000 কিলোমিটার 13,000 কিলোমিটার পরে আমি টায়ার জেল ভরছিলাম। আমার তেমন কোনো প্রবলেম হয়নি বা টায়ার প্রেশার কমেও যায়নি। বাট ওর ওইটাতে প্রবলেম হয়ে গেছে। ওইটা হয়তো বা লাক বাই চান্স কোনো ব্রেক ঢুকে গেছে, দ্যাটস ওয়াই যে এইটা প্রবলেম ফেস করতেছে। সো প্রবলেম নেই, আমরা ওইটা টায়ার জেল ভরে দিলেই ওইটা ঠিক হয়ে যাবে। আর গাইবান্ধাতে টায়ার জেল এবং বাইকের অ্যাক্সেসরিজ কেনার জন্য বিশেষ করে ইঞ্জিন অয়েল সবচেয়ে ট্রাস্টেড যে শপটা, এখন ওই শপটাতেই যাব। ওইটা হচ্ছে শনি মন্দির রোডে ইসলাম মেশিনারিজ। এই ভাইয়ের এইখানে সবসময় অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায়। সো দ্যাটস ওয়াই এখানে আসা। এখন যে হচ্ছে টায়ার জেলটা নিয়ে নিলাম, এখন ওইটাতে দিয়ে দেবো, কারণ এইটা হচ্ছে সবচেয়ে ভালো ফ্লেমিঙ্গো। যেহেতু আমার এটা তো দেওয়া ছিল ফ্লেমিঙ্গো, আমারটা ছিল হচ্ছে ব্লু কালারের। আর এইটা কিন্তু 500 ml অর্থাৎ 500 ml আপনারা যখন দিবেন, এটা 1 চাকার জন্য দেওয়া যাবে। আর নর্মালি এটাই ভালো। আর এইটা দিলে অনেক দিন আপনি অনায়াসে বাইক রাইড করতে পারবেন। যেহেতু এটা প্রবলেম হয়েছে, এবারে বলছিলাম যে 2 চাকায় দিয়ে দেওয়ার জন্য, বাট ও যেহেতু বলতেছে যে না থাক 1 চাকায় দিয়ে দেবো, দ্যাটস ওয়াই আসলে এটা 1 চাকায় দিয়ে দেবো, সমস্যা নাই। আর ও যেহেতু প্যারায় পড়ে গেছে, টায়ার জেল দেওয়ার যে নিয়মটা সেটা হচ্ছে যে আপনি বাইক কিনেও দিতে পারেন, নাও দিতে পারেন। আর এইটা আপনার নিয়ম হচ্ছে 6 মাস পর পর এটা চেঞ্জ করা, বাট আপনি চাইলে এটা 1 বছর পর পরও চেঞ্জ করতে পারবেন। দ্যাটস ওয়াই এটা টোটালি আপনার বিষয়। এখন এটাতে সো এখন আমরা হচ্ছে এটাতে দিয়ে দেবো, যেহেতু এইটার হচ্ছে প্রবলেম হয়ে গেছে। আর এইটা একদম ব্র্যান্ড নিউ, যেহেতু বা এইটা 3-4 দিন আগে কেনা হয়েছে। দ্যাটস ওয়াই যেহেতু এটা প্রবলেম হইতেছে। অ্যান্ড এইটা হচ্ছে পিছনের চাকায় দিয়ে দেবো, আর সামনের চাকায় আপাতত ও দিতে চাচ্ছে না। আর ওর যে হচ্ছে ওপিনিয়ন, হচ্ছে আমার ফ্রেন্ড ফরিদা, না 1-2টাতে দেওয়া যাবে না, নিয়ম হচ্ছে 1 চাকাতেই দেওয়ার জন্য। আর ও একটা জিনিস ভাবতেছে যে এইটার হচ্ছে গাড়ির টায়ার আবার ভারী হয়ে যাবে কিনা। আসলে এমন কোনো প্রবলেম নাই, যেহেতু বাইকগুলো বানানোই হয়েছে টিউবলেস টায়ার হচ্ছে জেল দেওয়ার জন্য, ওইভাবে এটা বিল্ড করা হয়েছে। সো আর আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ফ্লেমিঙ্গো।
এইটা আপনারা জানেন। সো এটার কিন্তু প্রাইস বেশি, এইটা হচ্ছে হাফ লিটার অর্থাৎ 500 ml, আর এইটার প্রাইস পড়ে গেছে হচ্ছে আপনার 280 টাকা। অনেক জায়গাতে 300 টাকা নেয়, যেহেতু আমরা অথরাইজ ডিলারের কাছ থেকে নিছি। সো এটার প্রাইস 300 টাকা। আর এটা চেঞ্জ করার নিয়মটা হচ্ছে আপনি 6 মাস পর এটা চেঞ্জ করে দিলে ভালো হয়। অনেকে 1 বছর, যেমন হচ্ছে আমার বাইকটাতে আমি 1 বছরেরও বেশি সময় ধরে দিচ্ছি। প্রবলেম হইলে চেঞ্জ করে দেবেন, আদারওয়াইজ প্রবলেম না হলে চেঞ্জ করার দরকার নেই। অ্যাকচুয়ালি টায়ার জেল দেওয়া হয়েছে। প্রথমে ও যেটা করছিল সেটা হচ্ছে যে ভাবছিল যে পিছনের টায়ারে দিবে, তারপর হঠাৎ করে আবার ও ডিসিশন চেঞ্জ করে ফেলছে যে হচ্ছে ও সামনেরটা তো দিয়ে দিবে আর কি। আর মাঝে মাঝে হয় কি, মুড সুইং করে, ঠিক আছে, যখন মুড সুইং করে তখন আবার একটু টান দেওয়া লাগে গাড়ি। আর জিক্সার চালাইতে অনেক মজা লাগে, যে যাই বলুক। তো অ্যাকচুয়ালি প্রথমে প্ল্যান ছিল হচ্ছে পিছনের টায়ারে হচ্ছে টায়ার জেলটা দেওয়া হবে, পরে ও ডিসিশন চেঞ্জ করে যে না, সামনেরটা তো দিয়ে নেবে, আমি ওর আগে বলছিলাম। আচ্ছা, এখন কাহিনিটা হচ্ছে যে এইটার হচ্ছে টায়ার জেল দেওয়ার যে কাহিনিটা, এটা আপনি বাইক কিনেও অর্থাৎ প্রথম দিনে এটা দিয়ে নিতে পারেন, ওইটা সবচাইতে বেটার। কারণ আপনি যদি ট্যুরে যান বা কোথাও যান, হঠাৎ করে যদি পেরেক ঢুকে যায়, তখন এটা অ্যাকচুয়ালি ঝামেলা হতে পারে। আর এর জন্য একটা কাজ করবেন, সেটা আপনি যেখানে যান, আপনার কখনোই হচ্ছে আপনার যদি জেল না দেওয়া থাকে, তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে পেরেক যদি কোনো ঢুকে যায়, ওই পেরেকটা বের করবেন না। আপনি হাওয়া দিয়ে বাইকটা রাইড করে আপনি যেখানে টায়ার জেল ভরবেন, টায়ার জেল ভরানোর সময় ওই পেরেকটা বের করবেন। আপনি যদি পেরেকটা বের করেন, তখন কিন্তু অনবরত হাওয়াটা বের হইতে থাকবে, এটা যদি জেল না দেওয়া থাকে। আর জেল যদি দেওয়া থাকে, তো একটা কাজ করবেন, আপনি পেরেকটা বের করবেন, চাকাটা জাস্ট বাইকটা ডাবল স্ট্যান্ড করে চাকাটা ঘোরাবেন, ঘোরাইলেই আপনার ওইটা তখন আর কোনো প্রবলেম হবে না। ওই হচ্ছে পেরেক দেওয়া, মানে পেরেকটা বের করার সময় এখানে যে একটা ফুটা দেওয়া থাকে, ওইটা ফুটাটা হয়, ওইটা অটোমেটিকলি অফ হয়ে যাবে। সো এইটা গেল হচ্ছে একটা কাহিনী। অ্যান্ড পরবর্তীতে যে বিষয়টা, আপনারা অনেকেই একটা প্রশ্ন জিজ্ঞেস করেন যে ভাই, একটা টায়ার জেল আসলে কতদিন পর্যন্ত ইউজ করা যায়? একটা টায়ার জেলের অরিজিনাল নিয়ম হচ্ছে আপনি 6 মাস পর এটা চেঞ্জ করার নিয়ম, যদি বড় ধরনের কোনো পাংচার না হয়। আর বড় ধরনের পাংচার হইলে তখন একটা ঝামেলা হতে পারে। দ্যাটস ওয়াই ওই ঝামেলার তখন আপনার যদি ফুটে হয়ে যায় বড়, তখন আপনার টায়ার জেলটা পরিবর্তন করতে হবে। নর্মালি আপনি 6 মাস পর চেঞ্জ করতে পারেন। আর আমার বাইকে যেটা দেওয়া আছে ওইটা 1 বছর হয়ে গেছে, আমি চেঞ্জ করি নেই, আমার প্রবলেম হয় নাই, দ্যাটস ওয়াই। কিন্তু আইডিয়াল নিয়ম হচ্ছে 6 মাস পর চেঞ্জ করা। অনেকেই করে, অনেকেই করে না। সো হোপ সো ইউ অল আর এনজয়িং মাই ভিডিওস অ্যান্ড সব কিছু বুঝতে পারছেন। অ্যান্ড টায়ার জেলের যে দামটা আমরা যেটা নিছি, ওইটার দাম হচ্ছে 280 টাকা। অ্যান্ড নর্মালি 120 টাকারও পাওয়া যায় 1 লিটার। আর ওইটা হচ্ছে শুধু হাফ লিটারের দাম নিচ্ছে হচ্ছে 280 টাকা। ওইটা ব্র্যান্ড ভালো, ফ্লেমিঙ্গোর ওইটা অরিজিনাল, দ্যাটস ওয়াই ওইটার প্রাইস একটু বেশি। সো এই ছিল আজকের ভিডিওস। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওস।